শারমিন মিশু, কেমন উদযাপিত হচ্ছে নববর্ষ অস্ট্রেলিয়াতে? আসলে দিনটা তো খুব বিশেষ বাঙালির জন্য। সেটা বাংলাদেশে থাকুক কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় ছড়িয়ে থাকুক। দেশের বাহিরে যেটা হয় আপনারা জানেন যে স্যাটারডে সানডে বন্ধের দিন। আজ সোমবার পড়েছে এবং আজকে একটা ওয়ার্কিং ডে দেশের বাহিরে। তো যেটা হয় যে ছুটির দিনগুলোতে হয় আগের সপ্তাহের শনি রবি অথবা পরের সপ্তাহের শনি রবিকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন হয়ে থাকে। এবছর যেটা দেখতে পেলাম যে বড় বড় যে মেলাগুলো প্রতি বছর হয়ে থাকে তার পাশাপাশি ছোট ছোট কিছু যারা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেটা বলছিলাম যে ছোট ছোট কিছু অ্যাসোসিয়েশন আছে যেটা বিভিন্ন স্টুডেন্টরা তাদের এলাকায় তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাদের মতো করে কিন্তু অংশগ্রহণ করে। তারা মেলার আয়োজন করে, বিভিন্ন খাবারের আয়োজন করে থাকে। বিশেষ করে ফুচকা চাপটি খুবই পপুলার বাঙালির জন্য, এবং তার পাশাপাশি ইলিশ পান্তা এবং বিভিন্ন ভর্তা দিয়ে। আমি বেশ কিছু রেস্টুরেন্টের ব্যাপারে দেখলাম যে তারা তারা কিন্তু ওই প্রতি বছর বাংলার নববর্ষকে ভিন্নভাবে সিডনিতে বেশ বেশি এবং অন্যান্য শহরেও মোটামুটি আছে, মোটামুটি ভালোই যাচ্ছে। এবং যেহেতু একদিনে না, আগের সপ্তাহে বা পরের সপ্তাহে ছুটির দিনগুলোতে বেশি হয়, সো একটু বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় বাঙালিদের। না, একই দিনে হয়ে ওঠে না, সেটাই বললাম যে আগের সপ্তাহে শনি রবি যেটা বন্ধের দিন আমাদের, এবং পরের সপ্তাহে শনি রবি এই বিভিন্ন এলাকা। আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, যেহেতু শহরটা বেশ বড়, অস্ট্রেলিয়া দেশটাও বড়, মেলবোর্নও বড়, সিডনিও বড়। সো একই এলাকায় বাঙালিরা থাকে না, বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটে থাকে। কেউ ইস্টে, কেউ ওয়েস্টে, কেউ সেন্ট্রাল সিটিতে। সো যেটা হয় যে একদিন একটা অনুষ্ঠান হলে ওই এলাকার মানুষরা সেখানে জড়ো হয় একই দিনে। বিশেষ করে আজকের দিনটা যদি বলে যে আজকে আজকে সোমবার ওয়ার্কিং ডে, তো সবাই আজকে আয়োজন করতে পারছে না বা অংশগ্রহণ করতে পারছে না, বিশেষ করে তাদের অফিস টাইম থাকার কারণে। সো বিভিন্ন দিনে যে যখন পারে ওই সংগঠন ওই এলাকা ভিত্তিক আয়োজনটা হয়ে থাকে।